হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে কৃষ্ণের লীলা শ্রবণ করছি। ইতিপূর্বে শ্রবণ করেছি কৃষ্ণ কিভাবে কংসকে বধ করেছেন এবং তার স্ত্রীগণ এসে বিলাপ করছেন। তারপরে কৃষ্ণ গিয়ে কি করেছেন, তার পিতামাতাকে উদ্ধার করেছেন। এগুলি আমরা শ্রবণ করেছি। আজ আমরা শ্রবণ করব তারপরে পিতামাতার আদেশ নিয়ে তারা উজ্জয়িনীতে সান্দীপনি মুনির আশ্রমে গুরুকুলে গমন করলেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। এটি এই লীলা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 45 নম্বর অধ্যায় বর্ণনা করা হয়েছে। শ্রী শুক উবাচ পিতরও কেন বলা হচ্ছে না, পিতা মাতা উভয়ে উপলব্ধার্থ বিদিত্তা পুরুষোত্তম মা ভৌদিতি নিজং মায়াং ততাং জগমোহিনী। তার চিন্ময় ঐশ্বর্য সম্বন্ধে তার পিতামাতা সচেতন হয়েছেন হৃদয়ঙ্গম করে। কৃষ্ণ বলরাম প্রণাম করেছেন দেবকী বসুদেবকে, আর দেবকী বসুদেব কি করছেন, এনাদেরকে হাত জোড়ে প্রণাম করতে যাচ্ছেন। কৃষ্ণ বলরাম এটা ভালো লাগেনি, তাই তৎক্ষণাৎ সেটি উনি অন্য রসে পরিবর্তন করে নিয়েছেন। হৃদয়ঙ্গম করে পরম পুরুষোত্তম ভগবান ভাবলেন এটি হতে দেওয়া উচিত নয়, তাই তার ভক্তি ভরে মোহিত করে তাহার যে যোগমায়া তিনি তারই বিস্তার করলেন। দেবকী ও বসুদেব যদি কৃষ্ণকে সর্বশক্তিমান ভগবান রূপে দর্শন করেন তবে পুত্র রূপে তার প্রতি গভীর ভালোবাসা নষ্ট হয়ে যেতে পারে, স্বাভাবিক। ভগবান কৃষ্ণ এটি চাননি, বরং ভগবান তার মধ্যে পিতা ও সন্তানদের মতোই বাৎসল্য রসের পরমানন্দময় প্রেম উপভোগ করতে চেয়েছিলেন। শিল প্রভুপাদ যেমন প্রায় উল্লেখ করতেন, সাধারণত আমরা যদিও ভগবানকে পরম পিতা রূপে মনে করে থাকি, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে আমরা তার প্রতি আমাদের প্রেম প্রগাঢ় করে তুলে ভগবানের লীলায় প্রবেশ করতে এবং তার পিতা মাতার ভূমিকায় অংশগ্রহণ করতে পারি। জন শব্দটি এখানে ভক্তবৃন্দ রূপে অনুদিত হয়েছে। দিয় মানং ন গ্রহন্তি বিনা মৎস্যং জন, পিতা মাতা রূপে অনুদিত হতে পারে। জনমোহিনী কথাটি নির্দেশ করছে তার অন্তরঙ্গা মায়া শক্তিকে বিস্তার করেছিলেন বসুদেব ও দেবকী পুনরায় তার প্রিয় সন্তান রূপে তাকে যেন ভালোবাসেন। নাহলে কি হবে, কি করছিলেন, নিজের পুত্রকে প্রণাম করতে যাচ্ছিলেন, তো কৃষ্ণ বলরামের এটা পছন্দ হয়নি। উবাচ পিতর এত্য সাগ্রজ সাত্ততর্ষভ। সাত্তত মানে যাদব বংশকে বলা হয় সাত্তত বংশ, যদু বংশকে। সাত্ততর্ষভ মানে ঋষভ মানে শ্রেষ্ঠ, ওই বংশের শ্রেষ্ঠ, যদু শ্রেষ্ঠ। প্রশয়া বনত প্রীণন অম্ব তাত ইতি সাদরম। কি বলে সম্বোধন করলেন, অম্ব। অম্বার শব্দের অর্থ সবাই জানেন, হে অম্বে। কৃষ্ণ মা যশোদাকে বলতেন, অম্বে মানে হচ্ছে মাতা। এই জন্যে মুম্বা দেবী নাম হয়েছে মাতার নাম দিয়ে, ওই শহরের নাম হয়েছে। অম্বে মানে পিতা মাতা হয়, আর পিতা মাতা হয়। সাত্তত শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে একত্রে তার পিতা মাতার কাছে গেলেন। বিনম্রভাবে মাথা নিচু করে তাদের বললেন, হে মাতা, হে পিতা বলে সশ্রদ্ধ সম্ভাষণের মাধ্যমে কৃষ্ণ বলতে লাগলেন। নস্মত যুবয়োত্তাত নিত্য উৎকণ্ঠিত এরপি। আমাদের দুজনের জন্য আপনারা সর্বদা উৎকণ্ঠিত ছিলেন। কেন, কংস বারবার মারার চেষ্টা করছে কৃষ্ণকে।
আবার একটা পুত্র হলে হতো, বসুদেবের পুত্র বলরাম তিনিও ওখানে রয়েছেন, আর কারাগার থেকে বাইরে না বেরোলে কিছু করতেই পারছে না। তাই উৎকণ্ঠা প্রদান কৃষ্ণ ভক্তকে, অসুরেরা সর্বদা উৎকণ্ঠিত থাকে তা কর্মফলের কারণে, আর ভক্তদের উৎকণ্ঠা দেয় কেন? পরবর্তীতে কৃষ্ণ মিলনের মাধ্যমে আনন্দ প্রদানের জন্য। রাসলীলা তো আপনারা দেখেছেন কিভাবে কৃষ্ণ রাসলীলার মাঝখান থেকে চলে গেলেন, নিজেকে ওখান থেকে উইথড্র করে নিলেন। কেন না? আকর্ষণ বাড়ার জন্য। এই কথা কৃষ্ণ যখন রাসলীলা পড়বেন সেখানে দেখবেন কৃষ্ণ বলছেন, আমি এইটি করে থাকি ভক্তের আমার প্রতি আকাঙ্ক্ষা বৃদ্ধি করার জন্য, এইটা আমি করি। তো বলছেন নস্মত যুবায়স্তাত নিত্য উৎকণ্ঠিতরূপী, যে আপনারা আমার সন্তান রূপে আমার প্রাপ্ত হয়েও বাল পৈগণ্ড কৈশোর পুত্রাভ্যাম ভবন রুচিত। কেন কৃষ্ণ বলরাম যখন গিয়েছিলেন মথুরাতে, তখন কৃষ্ণের বয়স প্রায় 11। তখন বলছে আপনার না বাল্যলীলা, না পৌগণ্ড, না কৈশোর কোনোটাই আমাদের সাথে উপভোগ করতে পারেননি। অর্থাৎ কৃষ্ণ বলরাম সেই উপভোগ দিতে পারেননি। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, কৃষ্ণ কেন জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে বসুদেব কর্তৃক গোকুলে আনিত হয়েছিলেন? কেন? তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে তাঁর লীলাবিলাস করার জন্য। হে পিতা মাতা দেবকী, সকল সময়ই আপনাদের দুই পুত্র আমাদের জন্য উদ্বিগ্ন থাকতেন, আর তাই কখনো আমাদের বাল্য পৌগণ্ড কৈশোর উপভোগ করতে পারেননি। এটা জানেন, 5 বছর পর্যন্ত হচ্ছে কৌমার, 10 বছর পর্যন্ত হচ্ছে পৌগণ্ড, আর কৈশোর হচ্ছে 15 বছর। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে এই কৈশোরে থাকে, এই জন্য নিত্য কিশোর বলা হয়। হ্যাঁ, নবযৌবন তো বলা হয়, নবযৌবন মানে যৌবনের মতো সুন্দর। কৃষ্ণের বৃদ্ধি কিন্তু এই বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়, কেননা রাসলীলা করতে গেলে তো মিনিমাম একটা ম্যাচিউর হতে হয় না। কিন্তু সেখানে কৃষ্ণ বয়সের অনুপাতে আমরা যেখানে দেখি সে তার থেকেও তিনি বড় ছিলেন, অর্থাৎ তিনি কৈশোরে যৌবনদশা প্রাপ্ত হয়েছিলেন। সেই কথা আচার্যগুলো বলেছেন ওখানে যখন দেখবেন। তো ওনারা বলছেন যে আপনি এখানে খুব সুন্দর করে বিশ্বনাথ চক্র ঠাকুর ব্যাখ্যা করেছেন। কেউ হয়তো এই বিষয়ে আপত্তি করতে পারে, ভগবান কৃষ্ণ প্রকৃতপক্ষে কৈশোর অবস্থা অতিক্রম করেনি, কারণ মথুরায় রমণীগণ বলেছেন যে কৈশোরও ন আপ্ত যৌবন। কৃষ্ণ বলরাম অতীব সুকুমার অঙ্গ সমন্বিত কৈশোর, তখনও যৌবন লাভ হয়নি। তো সেখানে বলা হচ্ছে যে উদ্ধবের কথা অনুসারে কৃষ্ণ যখন কংসকে বধ করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। উদ্ধব বলেছেন একাদশ সমাশ্রত গুড়ার্চি সবলোৎসব, অর্থাৎ আচ্ছাদিত অগ্নির মতো তিনি বলরামের সঙ্গে 11 বছর সেখানে বাস করেন। যেহেতু কৃষ্ণ বলরাম ব্রজভূমিতে ব্রাহ্মণ দীক্ষা গ্রহণ করেননি, তাই সেই সময়ে তাদের কৈশোর স্তর শেষ না হয়েই শুরু হয়েছিল। কেন? গুরুকুলে কখন পাঠানো হয়? 9 বছরে পাঠানো হয়। তো এখন তো সেই বয়স হয়নি, সেই কথা বলা হচ্ছে, কিন্তু যথার্থ বড় হয়ে গেছিলেন কৃষ্ণ। তার পিতামাতা তার কৈশোরের স্তর উপভোগ করতে পারেননি, বর্তমানে সেই কথা বলা হচ্ছে। সেটি বয়সের সাধারণ পরিমাপের ভিত্তিতে, কিন্তু অল্প সময়ের মধ্যে রামকৃষ্ণ তাদের আপন শক্তিতে হামাগুড়ি না দিয়েই তারা চরণতলের দ্বারা অনায়াসে গোকুলে বিচরণ করতে শুরু করেন। তো এই যে কৃষ্ণের যে বিকাশ লাভ, এটা আমাদের হিসাবের অনুসারে হচ্ছে না, সে কথা বলা হচ্ছে। কেননা তখন মাত্র খুব 3-4 বছর বয়স মাত্র কৃষ্ণ যখন শৈশব লীলাগুলো করেন ওখানে। তো এখানে ডিটেলস দেওয়া আছে। শ্রীকৃষ্ণ মহাবনে কতদিন ছিলেন? মহাবন মানে গোকুলে 4 বছরের মতো ছিলেন। 3 বছর 4 মাস বলা হচ্ছে। কেন? লাস্ট লীলা কি ছিল কারো মনে আছে? গোকুলের লাস্ট লীলা হচ্ছে দামবন্ধ লীলা। তা ছিল কোনো সাধারণ শিশুর পক্ষে 5 বছরের সমান। এইভাবেই সেই সময় তার কৌমার স্তর তিনি সম্পূর্ণ করেন। তখন থেকে 6 বছর 8 মাস বয়স পর্যন্ত বৃন্দাবনে বাস করেন। বৃন্দাবনে এখন যেটা বর্তমানে বৃন্দাবন, যেখানটা দিয়ে আমরা প্রবেশ করছি সেই নামটা হচ্ছে ছটিকরা। ছটিকরাতে ছিলেন কত বছর? 4 থেকে 6 বছর 8 মাস, প্রায় 3 বছর ওখানে ছিলেন। আবার 6 বছর 8 মাস বয়স থেকে 10 বছর বয়স পর্যন্ত তিনি কোথায়? নন্দীশ্বর, নন্দগামে বাস করতেন।
তখন তিনি কৈশোর স্তর অতিবাহিত করেন। অতঃপর 10 বছর 7 মাস বয়স থেকে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিন তিনি মথুরায় যান। চতুর্দশীর দিনে তিনি কংসবধ করেন। এখানে একাদশীর দিন বলা হচ্ছে, অক্রুর একাদশীর দিন এসেছিলেন, দ্বাদশীর দিন নিয়ে যান। আচ্ছা সরি, অক্রুর দ্বাদশীর দিন এসেছিলেন, এখানে একাদশী লেখা আছে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে চৈত্র মাসে একাদশীর দিনে তিনি মথুরায় যান, চতুর্দশীর দিনে তিনি কংসবধ করেন। এইভাবে তার 10 বছর বয়সে তিনি কৈশোরকাল সম্পূর্ণ করেন। ওই বয়সের পর্যায়টির মাঝেই তিনি নিত্য কালের মতো স্থিত ছিলেন, অর্থাৎ আর বাড়েননি। তো কৃষ্ণ তো নিত্য কিশোর, তিনি যে যতদিন যে স্তরে থাকতে চাইবেন থাকতে পারেন, এখানে আমাদের বুদ্ধি কাজে লাগবে না। নলব্ধ দৈব হতয়োর বাসনো ভবতন্তিকে জাং বালা পিতৃগৃহাৎ বিন্দস্তে লালিতাহমদা। অধিকাংশ শিশু তাদের পিতামাতার গৃহে যা উপভোগ করে, দৈব বিড়ম্বনার ফলে আমরা আপনার সঙ্গে বাস করতে না পেরে সেই আদর ও সুখ উপভোগ করতে পারিনি। তো কৃষ্ণ বলরাম তার পিতামাতার বন্দনা করছেন। সর্বার্থ সম্ভব দেহ জনিতা পোষিত যত নতয়োর জাতি নিবেশং পিতৃমর্তা শতায়ুষ। জীবনের সকল উদ্দেশ্য সাধকে দেহটিকে পিতামাতাই জন্ম দেন, লালন করেন। তাই শতবর্ষ পরমায়ু পর্যন্ত তাদের সেবা করলেও মানুষ তাদের ঋণ শোধ করতে পারে না। পিতামাতার মহিমা ব্যাখ্যা করছেন যে কেউই পিতামাতার ঋণ পরিপূর্ণ, আর কার ঋণ? গুরুদেবের ঋণ কেউই পরিপূর্ণরূপে শোধ করতে পারে না। যে আমি এই সেবা করেছি, এর মাধ্যমে করা যায় না, সে কথা ব্যক্ত করছেন। যতয়োর আত্মযোগ কল্প আত্মনা চ ধনেন চ বৃত্তিম ন দদ্যতম প্রেত্য সমাংসং খাদয়ন্তি। এখানে খুব কড়া একটা স্টেটমেন্ট দিচ্ছেন কৃষ্ণ, বিবৃতি দিচ্ছেন। সমর্থ হয়েও যে পুত্র দেহ ধন দ্বারা তার পিতামাতার জীবিকা প্রদান করে না, তার মৃত্যুর পর পরলোকে যমদূতেরা তার নিজের মাংস ভক্ষণে বাধ্য করায়। যারা পিতামাতার সেবা না করবে সমর্থ হয়েও, তাদের যমদূতেরা কি করে? নিজের মাংস নিজে খাবে, নিন ঠেলা। খুব কড়া স্টেটমেন্ট সকলের জন্য। মাতরং পিতরং বৃদ্ধং ভার্যং সাধ্যং সুতং শিশুম গুরুং বিপ্রম প্রপন্নম চ কল্পতা অভিব্রত সসন্মৃত। যে সমর্থ মানুষ তার বৃদ্ধ পিতামাতা, সাধী স্ত্রী, শিশু সন্তান বা গুরুদেবকে পালন করে না, অথবা ব্রাহ্মণ আশ্রিত জনকে অবজ্ঞা করে, সে জীবিত হলেও মৃতবৎ বিবেচিত হয়। তত্ন অকল্পয় কংসাৎ নিত্যম উদ্বিগ্ন চেতস মঘম এতে ব্যতিক্রান্তা দিবসা বাম অনর্চেত। আমাদের মন কংসর ভয়ে সর্বদা উদ্বিগ্ন থাকার জন্য আপনাদের যথাযোগ্যভাবে সম্মান প্রদর্শন করতে আমরা অসমর্থ ছিলাম। আর এইভাবে আমাদের ওই সমস্ত দিনগুলি বৃথায় নষ্ট হয়েছে, কেননা আপনারা আমাদের পিতামাতা, আপনাদের না আনন্দ দিতে পেরেছি, না সেবা করতে পেরেছি। তো সে কথা বলছেন। তৎক্ষন্তুম আরহতস্তাত মাতরণ পরতন্ত্রয় অকুর্বত বাং শুশ্রূষাং ক্লিষ্টর দুরদা ভৃষম। হে পিতা, হে মাতা, আপনাদের শুশ্রূষা করতে না পারার জন্য দয়া করে আমাদের ক্ষমা করুন। আমরা পরাধীন হয়ে রয়েছি দুরাত্মা কংসের দ্বারা অতিশয় উৎপীড়িত। কেন সে জানি অনেক অসুর পাঠিয়েছিল। 10 শ্লোক হয়ে যায়। শ্রী শুকোয় উবাচ ইতি মায়া মনুষ্যস্য হরের বিশ্বাৎ মনোগিরা মোহিতাম অঙ্গমারপ্য পরিসজ্জা আপতমুদম। এইভাবে নিজ অন্তরঙ্গ শক্তি দ্বারা মানব রূপে আবির্ভূত বিশ্ব পরমাত্মা ভগবান শ্রীহরির কথায় মোহিত তার পিতামাতা আনন্দে তাকে কোড়ে তুলে আলিঙ্গন করেন। ইতিপূর্বে কি প্রণাম করতে আসলেন, সেটা কৃষ্ণ বলরামের পছন্দ হয়নি। কি করলেন তারপরে? সিঞ্চ
সিঞ্চন্ত, দুজনকে অশ্রু বাড়ি দিয়ে, চোখের জল দিয়ে মাথা ভিজিয়ে দিলেন। সিঞ্চন্ত অশ্রুধারাভি স্নেহ পাশেন চাবৃত নকিঞ্চিত উচ্যুত, বললেন রাজন বাষ্পকণ্ঠ বিমোহিত। বাষ্পকণ্ঠ মানে কণ্ঠ, রুদ্ধ কণ্ঠে আর কৃষ্ণকে বলরামকে কিছু বলতে পারলেন না। আর কি করলেন? অশ্রু জলে মাথা ভিজিয়ে দিলেন। ভগবানের উপর অশ্রুধারা বর্ষণ করতে করতে স্নেহ পাশে আবদ্ধ, দুজনের কথাই বলা হচ্ছে এখানে, কৃষ্ণ বলরামের কথা। তার পিতামাতা কথা বলতে পারলেন না। হে রাজন, বাষ্পরুদ্ধ কণ্ঠে তারা বিমোহিত হয়েছিলেন। এবং আশ্বস্য পিতরৌ ভগবান দেবকীসুত মাতামহং তু উগ্রসেনং যদুনাম করুণাম নির্পণ। তো অনেকের মনে প্রশ্ন হবে, কখনো দেবকী নন্দন বলা হচ্ছে, হ্যাঁ, কৃষ্ণের অরিজিনাল পিতামাতাকে নন্দ আর বসুদেব। কিন্তু কেউ যদি এই জগতে পিতামাতার পদ তাদের না দেওয়া হয় তপস্যার ফলে বা ভক্তির ফলে, তাহলে তো সেটা কি বলে, একচেটিয়া হয়ে গেল, তাই না? সেই জন্য কৃষ্ণ কি করেন? পিতামাতা হওয়ার সুযোগ দেন। তাই দেবকী বসুদেব যে পিতামাতা, তারা হচ্ছে তপস্যার মাধ্যমে পিতামাতার পদ প্রাপ্ত হয়েছে। তাই তাদেরকে প্রথমে দেখিয়ে দিলেন যে হ্যাঁ, আমি যে ভগবান, তোমার পুত্র হচ্ছে, প্রথমে দেখালেন তারা ভগবান, পরে দেখালেন পিতা। কিন্তু যেহেতু নন্দ আর বসুদেবের কাছে ওরা নিত্য পিতামাতা, তাই ওনাদের পিতামাতার আলাদা করে বোঝাতে হয়নি। তো কৃষ্ণ উভয়ের পিতামাতা, কিন্তু অরিজিনাল পিতামাতা হচ্ছে নন্দ আর যশোদা। আর এই জগতের কোন জীব যখন পিতামাতার সুযোগ পায়, দেবকী আর বসুদেবের স্তর পর্যন্ত প্রাপ্ত। আহোচম আসমান মহারাজ। আচ্ছা, দেবকী নন্দন রূপে আবির্ভূত পরমেশ্বর ভগবান এইভাবে তার পিতামাতাকে আশ্বস্ত করে তার মায়ের বাবার উগ্রসেন যদুগণের রাজা করলেন, উগ্রসেনকে রাজা করলেন। অনেকে বলতে পারে সবাই চেয়েছিল কি কৃষ্ণকে রাজা করতে, কিন্তু কৃষ্ণ বললেন না, এই পদের যোগ্য উগ্রসেন। সেই জন্য ভক্তিতে বলা হচ্ছে উগ্রসেনের কি পৌরুষ ছিল যে তিনি রাজা হবেন? না, কিন্তু কৃষ্ণ যেটা চাইবেন সেটি, মুখং করতি বাচলম, কৃষ্ণ যেটি চাইবেন সেটি করবেন। তার ভক্তকেই তিনি রাজা রূপে দেখতে চান। আহোচ আসমান মহারাজ প্রজাজ্ঞাশ্চ গাঁতু মহর্ষি যজাতি সাপাত যদুভীর না আশিতব্যম নিপাসনে। আপনারা জানেন রাজা যদুর দুটি পুত্র ছিল, যজাতির, যদু আর একজন দুর্বাসু। একজন ওনার শাপ গ্রহণ করেছিলেন, তাই বলেছিলেন ওই রাজা হবে। সেখানে সাধারণত কে বড় পুত্র রাজা হয়, কিন্তু এই বংশে বৃদ্ধত্বের অভিশাপ গ্রহণ করেছিলেন বলে ওনাকে রাজপদ দিয়েছিলেন। হে মহারাজ, আপনার প্রজা, আমরা আপনার প্রজা, তাই আমাদের আদেশ করুন। প্রকৃতপক্ষে যজাতির অভিশাপের ফলে কোনো যদি রাজ সিংহাসনে প্রবেশ করতে পারেন না। হে ভগবান, এখানে বলছেন পুরাকালে যজাতির অভিশাপে তো কার্যত যদুবংশের যুবরাজগণ রাজ সিংহাসনে বসতে পারেন না, আর সেই জন্য কৃষ্ণ বলরাম অনুপযুক্ত ছিলেন। অবশ্যই উগ্রসেনকেও যদুবংশের অংশরূপে বিবেচনা করা যেতে পারে, কিন্তু ভগবানের নির্দেশে তিনি রাজ সিংহাসনে প্রবেশন করেন। ভগবান কানেকশনটা কেটে যাচ্ছে মানে মই ভৃত্য উপাসিনে ভবতা বিবুধাদয়। আপনার পার্ষদগণের মধ্যে আপনার ব্যক্তিগত সেবক রূপে আমি উপস্থিত থাকলে সকল দেবতা অন্যান্য মহান ব্যক্তির অবনত মস্তকে আপনাকে আগমন করে আপনাকে উপহার প্রদান করবেন। নরপতিগণের আর কি বলা রয়েছে, যে অন্যান্য রাজাদের কি কথা। আর কৃষ্ণের তো শক্তি সম্পর্কে সবাই জেনে গেছে। কংস হচ্ছে অত্যন্ত মহান শক্তিশালী, জরাসন্ধের সমান, আর তাকে বধ করে দিয়েছে। তাই বলছে কংসের সে কথা বলছে, সর্বাংশান গাতি সম্বন্ধন ঋগ্ভ কংস ভয়াকুলান যদু বৃষ্ণিক অন্ধক মধু দশহর কুকুর আদিকান। সমস্ত বংশগুলোর কথা ওখানে বলা হচ্ছে।
সেই সময় বিদ্যমান যে সমস্ত বংশ ছিল। অতঃপর ভগবান কংসভয়ে পলায়নকারী তার নিকট গাঁথি অন্যান্য আত্মীয়বর্গ বিভিন্ন স্থান থেকে ফিরিয়ে আনলেন। প্রবাস পীড়িত যদু, বৃষ্ণি, অন্ধক, মধু, দশার ও কুক্কুর অন্যান্য বংশজকে শ্মশান মানে গ্রহণ করে আশ্বস্ত করলেন। মহামূল্যবান উপহার প্রদান করে তাদের প্রীতি উৎপাদন করে বিশ্বকর্তা ভগবান কৃষ্ণ তার নিজে নিজে গৃহে পুনর্বাসিত করলেন। এই গৃহত্যাগ করে চলে যাওয়া ভয়ে সন্ত্রাসে নতুন কোনো কথা নয়, এ চলছে অন্তহীন কাল ধরে চলছে। কৃষ্ণ সংকর্ষণ ভুজৈর গুপ্তা লব্ধ মনোরথা গৃহেষু রেমিরে সিদ্ধা কৃষ্ণ রাম গতজ্জরা বিক্ষন্তে অহরহ প্রীতা মুকুন্দ বদনাম্বুজম। মুকুন্দ বদনাম্বুজ মানে কৃষ্ণের সুন্দর বদন কমল। নিত্যং প্রমোদিতং শ্রীমৎ সদয় স্মিত বীক্ষণম। কি সৌভাগ্য তারা নিয়মিত কৃষ্ণ বলরামের মুখকমল দর্শন করার সুযোগ পেতেন। শ্রীকৃষ্ণ শ্রী সংকর্ষণের বাহু দ্বারা পরিলক্ষিত এই সকল বংশের সদস্যরা অনুভব করলেন যে তাদের আকাঙ্ক্ষাগুলি পূর্ণ হয়েছে। এইভাবে তাদের পরিবার সহ গৃহে বাস করার সময় তারা পূর্ণ সুখ উপভোগ করলেন। কৃষ্ণ বলরামের উপস্থিতির ফলে তারা কখনো জাগতিক সন্তানজরে পীড়িত হয়নি। যতক্ষণ কৃষ্ণ বলরাম ছিলেন কোনো রকম জাগতিক ভয়, ক্ষুধা, তৃষ্ণা, দেশ, কলহ কোনো কিছুর দ্বারা, গরম ঠান্ডার দ্বারা প্রভাবিত হন। প্রতিদিনই এই সকল প্রেমময়ী ভক্তগণ মুকুন্দের সুন্দর কৃপাময় সৎহাস্যশোভিত চির আনন্দময় মুখপদ্ম দর্শন করতেন। কৃষ্ণের মুখমণ্ডলের কথা বলা যাচ্ছে। কিরকম ছিল? নিত্যং প্রমোদিতম, সর্বদা আনন্দপ্রদ, শ্রীমৎ ঐশ্বর্যযুক্ত, সদয় সকলের প্রতি কৃপাপরায়ণ, স্মিত বীক্ষণম, ঈষৎ হাসিযুক্ত মুখমণ্ডল, সুন্দর বদন কমল দর্শন করতেন। নগরীর বৃদ্ধ অধিবাসীরাও তাদের দুচোখ ভরে অবিরত ভগবান মুকুন্দের মুখপদ্ম সুধাপান করে বল ওজস্বলে তরুণ ভাব লাভ করেছেন। বৃদ্ধরা পর্যন্ত যৌবন মতো প্রাপ্ত হয়েছিলেন। কেন? কৃষ্ণ বলরাম ভগবানের সেবায় যারা যুক্ত থাকে তারা বৃদ্ধ হয় না, এটা নিজেরাই দেখেছেন আপনারা। তত্র প্রবয়স পশ্যান যুবন অতীব ঔজস পিবন্তম ইক্ষের মুকুন্দম মুখাম্বুজ সুধামু। মুখাম্বুজ সুধা, কৃষ্ণের সৌন্দর্য অমৃত পান করতেন, সে কথা বলা হচ্ছে। অথ নন্দং সমাসাদ্য ভগবান দেবকীসুত সংকর্ষণশ্চ রাজেন্দ্র পরিষজ্জদ উচিত। এরপর হে রাজেন্দ্র পরীক্ষিত দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গ নন্দ মহারাজের কাছে গেলেন। ভগবান দয় তাকে আলিঙ্গন করে তার উদ্দেশ্যে বললেন। এখন তো প্রথমেই কার কাছে গেলেন? কংসকে মারার পরে দেবকী বসুদেবকে মুক্ত করলেন। এখন এই যারা ব্রজ থেকে এসেছিল কৃষ্ণের সঙ্গে, যাতে কৃষ্ণের কোনো অনিষ্ট কেউ না করতে পারে, অনেক গোপরা এসেছিল, গোপালকরা এসেছিল, তারা আর বৃন্দাবনে ফিরে যেতে পারছে না। কি করে ফিরে যাবে কৃষ্ণকে না নিয়ে? লোকে কি বলবে? তাই এখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যাচ্ছেন। কি বলছেন দেখুন। পিতা যুবাভ্যাম স্নিগ্ধাভ্যাম পোষিত লালিত ভৃশম পিত্রভ্যধিকাপ্রীতি আত্মজেষু আত্মনভি। হে পিতা, আপনি ও জননী যশোদা স্নেহ দিয়ে আমাদের অনেক যত্নে পালন করেছেন। বাস্তবিক এই মাতা পিতা তাদের নিজ জীবনের চেয়েও তাদের সন্তানকে বেশি ভালোবাসেন। এটা সবাই পিতামাতা জানেন, নিজের সন্তানের পিতামাতার থেকে সন্তানকে ভালোবাসেন, সে কথা পিতাগণ তাকে বলছেন। স্বপিতা সাচ জননী যৌপুষ্ণিতাং সপুত্রবৎ শিশুন বন্ধুভীর উৎসৃষ্টান অকল্পয়ের প্রসরক্ষণে। ভরণ পোষণে অসমর্থ আত্মীয়দের দ্বারা পরিত্যক্ত শিশুকে যারা নিজের সন্তানের মধ্যে প্রতিপালন করেন তারাই প্রকৃত পিতামাতা। এখানে ইনডাইরেক্টলি বলছেন যে আমি হচ্ছি বসুদেব পুত্র, বলরাম হচ্ছে বসুদেব পুত্র, আপনারা পালক পিতা, কিন্তু আপনারাই প্রকৃত পিতা, যেহেতু আমার শৈশব থেকে আপনারাই পালন করছেন। ইনডাইরেক্টলি জানিয়ে দিলেন আমি কার পুত্র। এ উভয় সংকট খাড়া হচ্ছে কৃষ্ণের কাছে। এইদিকে ব্রজে না গেলে খুব কষ্ট, আবার এইদিকে বসুদেব দেবকীর এতদিন কারাগারে ছিল, এদের সঙ্গে না থাকলে কষ্ট। জাত জুয়ং ব্রজং তাত বয়ং চ স্নেহ দুঃখিতান গাঁতিন বদুষ্টম শ্বাস বিধায় সুহৃদম সুখম। হে পিতা, এখন আপনাদের সকলের ব্রজে ফিরে যাওয়া উচিত। আপনার শহীদবর্গের কিছু সুখ বিধান করার পর যত শীঘ্র সম্ভব আমাদের বিচ্ছেদে উদ্বিগ্ন আমাদের আত্মীয়বর্গ
আপনাদের দর্শন করতে আমরা আসব। কেননা কৃষ্ণ জানেন এই যে কংসকে মেরেছেন, কংসের শ্বশুর হচ্ছে জরাসন্ধ, আর কংসের যে ওয়াইফ, দুজন স্ত্রী অস্থি আর প্রাপ্তি, তারা কাঁদতে কাঁদতে বিধা হয়ে গেছে জরাসন্ধের কাছে। তো জরাসন্ধ ছেড়ে দেবে? জরাসন্ধ প্রবল পরাক্রমশালী যোদ্ধা, তিনি আক্রমণ করবেন। তো এখন যদি আমরা না থাকি তাহলে এখন আমি যদি ব্রজেও যাই তাহলে ব্রজে আক্রমণ হবে। ভালো করে বুঝতে হবে কৃষ্ণের উভয় সংকটটা কীরকম। কৃষ্ণ যদি নন্দ মহারাজের সঙ্গে ফিরে যায়, গোপবালকদের সঙ্গে ফিরে আবার ব্রজে যায়, তাহলে আক্রমণটা কোথায় হবে? এতদিন ধরে ব্রজে এত অসুর উৎপাত পাঠিয়েছে, অলরেডি তারা কি বলে বিব্রত অবস্থায় রয়েছে। আর এখন যদি আবার ব্রজে ফিরে যায় তাহলে কি হবে? জরাসন্ধ কোথায় আক্রমণ করবে? কৃষ্ণ মেরেছে না তো কোথায় আক্রমণ করবে? কৃষ্ণ ব্রজে থাকলে ব্রজে আক্রমণ করবে। কৃষ্ণ এটি চাইছেন না। তাই তিনি কি চাইছেন? আমি এখানে আছি, আমি জানি কংসকে বধ করেছি মানে ওর বন্ধু শত্রুরা, যারা বন্ধু, তো তারা কি করবে এখন? আমাদের উপর আক্রমণ করে, ওর মথুরা আক্রমণ করে। তাই আমাকে কিছুদিন এখানে থেকে এই ব্যবস্থাটা মিটিয়ে তা আমাকে যেতে হবে, এখানে বলছে। কিন্তু নন্দ মহারাজ কিভাবে ফিরে যাবে বৃন্দাবনে, এটা বলুন। যদি বৃন্দাবনে ফিরে যায় কৃষ্ণকে না নিয়ে, কি উত্তর দেবেন ব্রজবাসীদের, মা যশোদাকে কি উত্তর দেবেন? এই এক উভয় সংকট, গেলে বিপদ, আর এখানেও থাকতে পারছেন না। আবার কৃষ্ণ এসে খুব সুন্দর করে বলল, এরা চাইছে আমাকে রাজা করতে, যে দেখো আমাদের পুত্রকে এরা। কৃষ্ণ তো রাজা হলেন না, পরে উগ্রসেনকে রাজা করলেন। তো কৃষ্ণের নন্দমারি একটু ভালো লেগেছে যে দেখো এরা আমার পুত্রকে নিজের পুত্র বলে মনে করছে। আপনাদের কোনো পুত্রকে যদি কেউ অন্য কেউ নিজের পুত্র বলে দাবি করে, সে তো সৌভাগ্যের বিষয়, বিশেষ করে তারা আবার রাজা যদি হয়। এখন এই ভয় কারণ এবং শান্তস্য ভগবান আনন্দং সব্রজ। আর কি বলছে? আর আমরা এইসব কিছু এখানে প্রবলেমগুলো সলভ করে আমরা অল্প দিনের মধ্যেই ফিরে আসবো। এবং শান্তস্য ভগবান নন্দং সব্রজমচ্যুত। আর কি দিলেন সঙ্গে? বাস অলঙ্কার কুপ্য আদ্যৌ অর্হয়ম আশ সাদরম। এইভাবে নন্দ মহারাজ ব্রজের অন্যান্য মানুষদের সান্ত্বনা প্রদান করে পরমেশ্বর ভগবান অচ্যুত তাদের বস্ত্র, অলঙ্কার, গৃহস্থালী, বাসনপত্রাদি উপহার প্রদানের মাধ্যমে সম্মানিত করলেন। আর নন্দ মহারাজকে বললেন, এখন নন্দ মহারাজ কি বলবেন? আরে কৃষ্ণ আমরা নাই ফিরে গেলাম, গাভীগুলো কি হবে? তখন বলছে ঠিক আছে, আমার বাস নিয়ে যান, আমার বস্ত্রে গন্ধ লেগে আছে, এতেই তারা খুশি থাকবে। আর শ্রীরাম ও হচ্ছে আমার মতো দেখতে, তো ওকে আমার বস্ত্র পরিয়ে দেবে, আর ও বাঁশিও ভালো বাজাতে পারে, তো ও থাকলে গাভীগুলো আবার চড়তে যাবে। গৃহস্থলী বাসনপত্রে উপকরণ প্রদানের মাধ্যমে সম্মানিত করলেন। কেন? মথুরা সিটি তো, তাই ওখানে অনেক কিছু পাওয়া যায়, সেই সব জিনিসগুলো দিয়েছেন, দিয়ে পাঠিয়েছেন। ইত্যুক্ত তো পরিসজ্জ নন্দ প্রণয় বিহবল পুরয়ন অশ্রুভি নেত্রে সহ গোপয় ব্রজম যজ। অত্যন্ত কাতর হৃদয়ে কৃষ্ণের প্রদত্ত যে উপহারগুলো নিয়ে তারা ফিরে আসলেন। আর নন্দ মহারাজ চিন্তা করলেন যে পরে রোহিণীকেও পাঠিয়ে দেবে। যখন এখানে নন্দ মহারাজ চিন্তা করলেন যে দেবকী বসুদেব খুব কষ্টে ছিলেন, কৃষ্ণ বলরাম থাকলে ওনাদের আনন্দ হবে, সেটাও চিন্তা করলেন। কৃষ্ণের বাক্য সময় শ্রবণ করে নন্দ মহারাজ স্নেহ অভিভূত হয়ে উঠলেন। আর ভগবান দ্বয়কে আলিঙ্গন করার সময় তার নেত্রদ্বয় অশ্রুপূর্ণ হয়ে উঠল। অতঃপর গোপগণ সহ তিনি ব্রজে প্রত্যাবর্তন করলেন। মানুষ যেমন মূল্যবান সোনার বিশুদ্ধতা প্রকাশের জন্য সেটি আগুনের মধ্যে রেখে দেয়, তেমনি ভগবান তার পরম প্রিয় বৃন্দাবনবাসী ভক্তবৃন্দের পরম প্রেম প্রকাশ করার উদ্দেশ্যে তাদের বিরহনালে তাদের স্থাপন করলেন। এই হলো আচার্য বিশ্বনাথ চক্রবর্তীর ভাষ্যের নির্যাস। তো প্রশ্ন হবে, কৃষ্ণ কেন বৃন্দাবন ছেড়ে গেলেন? তার এত প্রিয় ভক্ত, এত আনন্দ দিয়ে। তো প্রেম বর্ধিত করার একটা উপায় হচ্ছে বিরহ। যে প্রেমে বিরহ নেই সে প্রেম খাঁটি হয় না। প্রেমকে খাঁটি করতে গেলে বিরহের প্রয়োজন আছে, সেই জন্য বিরহের অগ্নিতে তাদের দিলেন। ঠিক যেমন সোনাকে গরম করে
তা কি করা হয়, যে তার সঙ্গে যেসব জিনিসগুলো সেগুলো দূর করে সোনাকে আরো খাঁটি করা হয়। এটা হচ্ছে কৃষ্ণের প্ল্যান। আমরা পরবর্তীতে কালকে আবার পড়বো। আজকে 25 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম, আরো আছে, চলবে আমাদের এই লীলাটা। আমরা চেষ্টা করছি 7টার সময়, যারা চান 7টার সময় আসতে পারেন। একটু শেয়ারও করে দেবেন, তাহলে অন্যরা যারা শুনতে চান তারাও পাবেন। কাপি মাতাজি হরে কৃষ্ণ, জানকা মাতাজি হরে কৃষ্ণ, সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম